নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিসেম্বর মাসের একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে নিউজ টাইমের পর্দায়। তো বন্ধুরা, ডিসেম্বর মাস থেকে বাড়লো তেল এবং গ্যাসের দাম, ট্যাক্সে 5,000 টাকা ফাইন এবং এছাড়াও আরও 5টি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ডিসেম্বর মাসে। তো বন্ধুরা, কি কি নিয়মের পরিবর্তন হতে চলেছে ডিসেম্বর মাসে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা তাদের জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবেন, যাতে আগামী দিনে তাদের জেলা সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। আজ 1 ডিসেম্বর, অর্থাৎ মাসের প্রথম দিন। আর প্রথম দিন মানেই হলো একের পর এক নিয়মে পরিবর্তন ঘটানো। এই মাসেও সেটার ব্যতিক্রম ঘটেনি। প্রতি মাসে নিয়ম বদল মানুষের পকেটের ওপর একটা বিরাট রকমের প্রভাব ফেলে। নতুন মাসের প্রথম তারিখের সাথে দেশে বাস্তবায়িত এই বড় পরিবর্তনগুলি যদি দেখেন, তবে এলপিজি ব্যবহারকারীরা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন। প্রকৃতপক্ষে তেল বিপণন সংস্থাগুলি আবার বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এই সংশোধনীটি 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ কোন কোন নিয়মে পরিবর্তন ঘটেছে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। নভেম্বরে দাম বাড়ার পর ডিসেম্বরের প্রথম দিনে ফের একবার 19 কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি। দিল্লিতে এই এলপিজি সিলিন্ডার 1818 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে, যা এতদিন 1802 টাকায় পাওয়া যেত। কলকাতায় 15 টাকা 50 পয়সা বেড়েছে দাম। দিল্লি এবং মুম্বাইয়ে দাম বেড়েছে 16 টাকা 50 পয়সা। আর চেন্নাইয়ে 16 টাকা বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে 14.2 কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত আছে। আগে যে 829 টাকা লাগছিল, ডিসেম্বরেও সেই দামে কলকাতায় কিনতে হবে 14.2 কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার। ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হয়েছে, সেটি আবার জেনে নেওয়া যায়। আপনি যদি ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম বা মার্চেন্ট সম্পর্কিত লেনদেনের জন্য এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে নতুন নিয়মগুলি 1 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। এসবিআই কার্ডসের ওয়েবসাইট অনুসারে 48টি ক্রেডিট কার্ডে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম বা মার্চেন্টদের সাথে সম্পর্কিত লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। ইয়েস ব্যাংক ফ্লাইট এবং হোটেলগুলির জন্য ভাঙানো যেতে পারে এমন পুরস্কার পয়েন্টের সংখ্যা হ্রাস পাবে। এইচডিএফসির ব্যাংক রেজালিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য লাউঞ্জ অ্যাক্সেসের নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়ম অনুসারে 1 ডিসেম্বর থেকে লাউঞ্জ অ্যাক্সেসের যোগ্য হতে ব্যবহারকারীদের প্রতি ত্রৈমাসিকে 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। আয়কর রিটার্ন দাখিল। আপনিও যদি করদাতা হয়ে থাকেন তাহলে রইল জরুরি খবর। যে করদাতারা 31শে জুলাইয়ের মধ্যে 2023-24 অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি, তাদের সেই কাজটা করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। সেই জন্য অবশ্য জরিমানা দিতে হবে। জরিমানার অঙ্কটা হল 5,000 টাকা। যে করদাতাদের বার্ষিক আয় 5 লাখ টাকার কম, তাদের 1,000 টাকা জরিমানা দিতে হবে। ওটিপি নিয়মে বদল করা হলো। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই 1 ডিসেম্বর 2024 থেকে বাণিজ্যিক বার্তা এবং ওটিপি সম্পর্কিত ট্রেসিবিলিটি বিধি প্রয়োগ করতে চলেছে। টেলিকম সংস্থাগুলির 31শে অক্টোবর 2024-এর মধ্যে এটি বাস্তবায়ন করার কথা ছিল, তবে অনেক সংস্থার দাবির পরে এর সময়সীমা 31শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। 1 ডিসেম্বর থেকে ট্রাইয়ের এই নিয়ম লাগু করতে পারবে টেলিকম সংস্থাগুলি। নতুন নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাগুলির পাঠানো সমস্ত মেসেজে
ট্রেস করা যাবে। এটি ফিশিং এবং স্প্যামের ক্ষেত্রে প্রতিরোধ করতে সহায়তা করবে। বলা হচ্ছে নতুন নিয়ম লাগু হওয়ার পর গ্রাহকদের কাছে ওটিপি পৌঁছাতে দেরি হতে পারে। এটিএফ, 1 ডিসেম্বর এটিএফের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যয়বহুল হয়ে উঠেছে। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ বা জেট ফুয়েলের দাম বাড়ানোর পর বিমান ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে। এর দাম প্রতি কিলোলিটারে 4000 টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। 1 ডিসেম্বর দেশের বিভিন্ন শহরে এটিএফের দাম বাড়ছে। দিল্লিতে 1 কিলোলিটার তেলের দাম বৃদ্ধি পেয়েছে 1318.12 টাকা, অর্থাৎ 1.45% বৃদ্ধি পেয়েছে। নভেম্বরে 3.3% বৃদ্ধি পেয়েছিল তেলের দাম। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা ডিসেম্বর মাসের এতগুলি পরিবর্তনের মধ্যে কোনটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এবং এর ফলে আপনাদের জীবনযাত্রায় কীরকম প্রভাব আসতে পারে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।